অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক তাসের দেশ। বাংলা ১৩৪০ সালে লেখা নাটক তাসের দেশ। আজ বাংলা ১৪৩২ সাল। ৯২ বছর আগে লেখা নাটক বর্তমান যুগেও সমান প্রযোজ্য। নাটক পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ চতুর্থ দৃশ্য। শ্রীমতী হরতনী টেক্কার প্রবেশ। হরতনী গান। আমি ফুল তুলিতে এলেম বনে, জানিনে কি ছিল মনে। এ তো ফুল তোলা নয়, এ তো ফুল তোলা নয়, বুঝিনে কি মনে হয়। জল ভরে যায় দুনয়নে। রুইতনের সাহেবের প্রবেশ। রুইতন। এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। হরতনী। কেন, কি হয়েছে, কি চাই? রুইতন। তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। হরতনী। বলো গে, আমি হারিয়ে গেছি। রুইতন। হারিয়ে গেছ? হরতনী। হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছ তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। রুইতন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছ তুমি, জানো না নিয়ম নেই? হরতনী। নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘনঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলত, নাচত সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচল, সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? রুইতন। কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হরতনী। হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেম। আজ পুবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। কেমনে রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে যেদিন দিন গুনিয়ে। কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে। রুইতন। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হরতনী। হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। রুইতন। কি করছে? হরতনী। সাজ বদল করছে, আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? রুইতন। মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। হরতনী। তোমাদের ছক্কা পাঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। রুইতন। কেন, কি হলো? হরতনী। খ্যাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। রুইতন। গান? ছক্কা পাঞ্জার গান? হরতনী। সুরে না হোক, বেসুরে। আমি তখন চুল বাঁধছিলুম, থাকতে পারলুম না,
চলে আসতে হলো। রুইতন: আশ্চর্য করলে, চুল বাঁধা এ বিদ্যা কে শেখালে? হরতনী: কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামল বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেণীবন্ধন। এ বিদ্যা কে শেখালে তাকে? চলো আমার সঙ্গে, ছক্কা পাঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। প্রস্থান। বিবিদের প্রবেশ। বিবিরা: নাচ ও গান। অজানা সুর কে দিয়ে যায় কানে কানে, ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে। বিস্তৃত জন্মের ছায়া লোকে, হারিয়ে যাওয়া বীণার শোকে, কেঁদে ফেরে পথহারা রাগিনী। কোন বসন্তের মিলন রাতে তারার পানে, ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে। প্রস্থান। রুইতন হরতনীর পুনঃপ্রবেশ। রুইতন: দোষ দেব কাকে, আমারই গাইতে ইচ্ছে করছে। হরতনী: দেখো, সম্পাদক যেন শুনতে না পায়, স্তম্ভে চড়াবে। সে দেখলুম ঘুরে বেড়াচ্ছে এই বনের খবর নিতে। রুইতন: দেখো হরতনী, ভয় কিন্তু আমার গেছে ঘুচে। কেন কি জানি, একটা কিছু হুকুম করো, তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। হরতনী: আর যাই করো, গান গেও না। বনে জবা ফুটেছে, তুলে এনে দাও। ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। রুইতন: দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙল। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। গান: তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, আমার মনের বনের ফুলের রাঙা রাগে। যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্তমণির হাড় গেঁথে দিই প্রাণের অনুরাগে। হরতনী: এ গান কোনোদিন তুমিই বেঁধেছিলে, আর আমারই জন্যে? কেমন করে বাঁধলে? রুইতন: যেমন করে তুমি বাঁধলে বেণী। হরতনী: আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? রুইতন: মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলুম কি করে তাই ভাবি। গান: উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ ওঠে উচ্ছ্বসী, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয়, নেবই তারে, নেবই তারে জিতে। রুইতন: দেখো হরতনী, মন ছটফটিয়ে উঠেছে যমরাজের সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি, তুমি পরিয়ে দিলে আমার কপালে জয়তিলক। আমি বেরুলুম বন্দিনীকে উদ্ধার করতে, বন্ধ দুর্গের দ্বারে বাজালুম আমার ভেরি। কানে আসছে বিদায়কালে যে গান তুমি গেয়েছিলে। গান: বিজয়মালা এনো আমার লাগি, দীর্ঘ রাত্রি রইব আমি জাগি। চরণ যখন পড়বে তোমার মরণ কূলে, বুকের মধ্যে উঠবে আমার পরাণ দুলে। সব যদি যায়, হব তোমার সর্বনাশের ভাগী। হরতনী: চলো চলো বীর, মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। দেখতে পাচ্ছি যে সামনে কি যেন কালো পাথরের ভ্রুকুটি, ভেঙে চুরমার করতে হবে। ভেঙে মাথায় যদি পড়ে পড়ুক,
পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে। কি করতে এসেছি এখানে? ছিছি, কেন আছি এখানে? এ কি অর্থহীন দিন, কি প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। রুইতন: সাহস আছে তোমার সুন্দরী? হরতনী: আছে আছে। রুইতন: অজানাকে ভয় করবে না? হরতনী: না, করব না। রুইতন: পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। হরতনী: কোন যুগে আমরা চলেছিলুম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। রুইতন: ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। প্রস্থান। ছক্কা পঞ্জার প্রবেশ। ছক্কা: ওহে পঞ্জা, কি হলো বলো দেখি? পঞ্জা: ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় মূঢ়, কি করছিলি এতদিন? ছক্কা: এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে, এ সমস্তর অর্থ কী? পঞ্জা: ওই যে দহলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করি। দহলার প্রবেশ। ছক্কা: এতকাল যেসব ওঠাপড়া শোয়া বসার কোটকেনা নিয়ে দিন কাটাচ্ছিলুম, তার অর্থ কী? দহলা: চুপ। ছক্কা পাঞ্জা: উভয়ে। করব না চুপ। দহলা: ভয় নেই? ছক্কা পাঞ্জা: উভয়। নেই ভয়, বলতে হবে অর্থ কী? দহলা: অর্থ নেই, নিয়ম। ছক্কা: নিয়ম যদি নাই মানি? দহলা: অধঃপাতে যাবে। ছক্কা: যাব সেই অধঃপাতেই। দহলা: কি করতে? পঞ্জা: সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। দহলা: এ কেমন গোঁয়ারের কথা শান্তিপ্রিয় দেশে? পঞ্জা: শান্তি ভঙ্গ করব পণ করেছি। হরতনীর প্রবেশ। দহলা: শুনছ শ্রীমতী হরতনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। হরতনী: আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভেতরে ভেতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। দহলা: ছি 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 ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করব কৃষ্টি। হরতনী: অনেক দিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়, তোমাদের শান্তিরসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। দহলা: সর্বনাশ, কার কাছ থেকে পেলে এসব কথা? হরতনী: মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। দহলা: সর্বনাশ, আকাশে গান, এবার মজল তাসের দেশ, আর এখানে নয়। প্রস্থান। ছক্কা: সুন্দরী, তুমি আমাদের পথ দেখাও। পঞ্জা: অশান্তি মন্ত্র পেয়েছ তুমি, সেই মন্ত্র দাও আমাদের। হরতনী: বিধাতার ধিক্কারের মধ্যে আছি আমরা, মূঢ়তার অপমানে, চলো বেরিয়ে পড়ি। ছক্কা: একটু নড়লেই যে ওরা দোষ ধরে, বলে অশুচি। হরতনী: দোষ হয় হোক, কিন্তু মরে থাকার মতো অশুচিতা নেই। প্রস্থান। ইস্কাবনী ও টেক্কানি ফুল তুলছে। টেক্কানি:
ওই রে, দহলানি এসেছে, আর রক্ষে নেই। দহলানির প্রবেশ। দহলানি। লুকোচ্ছ কোথায়? কে গো? চেনা যায় না যে। এই যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যাই, কি ছিরি করেছ! মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? টেক্কানি। সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। দহলানি। তাসের দেশের বন্ধন আঁটো বন্ধন। 1000 বছরের 1000 গিরে দেওয়া খসে পড়ল। কাণ্ডটা ঘটল কি করে? ইস্কাবনি। একটা হাওয়া দিয়েছিল। দহলানি। ও মা, কি বলো গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবনদেবের নামে এত বড় বদনাম? বলি, এ কি মেলেচ্ছ দেশ পেয়েছ, যেখানে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে উড়ে যায়? ইস্কাবনি। স্বচক্ষেই দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। দহলানি। দেখো, ছোট মুখে বড় কথা ভালো নয়। আমাদের সনাতন পবনদেব, তবে কিনা পুঁথিতে লিখেছে তার এক মহাবীর পুত্র আছেন। তিনি নাকি লম্বা লম্বা লম্ফ দিয়ে বেড়ান। হয়তোবা তিনিই ভর করেছেন তোমাদের পরে। টেক্কানি। কেবল আমাদের খোঁটা দিচ্ছ কেন? এখনো চোখে বুঝি পড়েনি? তিনি যে লম্ফ লাগিয়েছেন তাসের দেশময়, তাসিনীদের বুকে আগুন লাগিয়ে বেড়াচ্ছেন। ইস্কাবনি। সাগরপাড়ের মানুষরা বলছে তিনিই নাকি ওদের পূর্বপুরুষ। দহলানি। হতে পারে, ওরা লাফ মারা বংশেরই সন্তান। টেক্কানি। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভেতরে ভেতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। দহলানি। কাউকে বলে দিবি না তো? টেক্কানি। তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। দহলানি। কাল ভোররাত্রিরের ঘুমের স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছে ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। কিন্তু। টেক্কানি। কিন্তু কি? দহলানি। সে কথা থাকগে। ইস্কাবনি। বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। দহলানি। চুপ চুপ চুপ। নহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। ওটা পাপ যে, কিন্তু স্বপ্নে কি ফুর্তি! টেক্কানি। যা বলিস ভাই, তাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে। কিছু যেন ধরে রাখতে পারছি নে, সব দিচ্ছে উড়িয়ে। দহলানি। তা হোক, এখনো কিন্তু কিছু উড়ল, কিছু রইল বাকি। মাথার ঘোমটা যদি বা খসল, পায়ের বাঁকমল তো সোজা করতে পারল না। ইস্কাবনি। সত্যি বলেছিস, মনটা সমুদ্রের এপারে ওপারে দোলাদুলি করছে। ওই দেখ না, চিরেতনির মানুষ হবার অসহ্য শখ, পারে না, তাই মানুষের মুখোশ পড়েছে। সেটা তাজমহলেরই কারখানা ঘরে তৈরি। কি অদ্ভুত দেখতে হয়েছে। দহলানি। আমাদের কাকে কীরকম দেখতে হয়েছে নিজেরা বুঝতেই পারিনে। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তুর বলছিল এরা যে মানুষের সঙ্গ সাধছে। টেক্কানি। ও মা, কি লজ্জা! রাজপুত্তুর কি বললেন? দহলানি। তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে চাও তো যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসের সং সেজে বেড়ায়। ইস্কাবনি। ও মা, তাও কি ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা?
দহলানি। রাজপুত্তুর বলছিলেন তারা রঙের কাঠি বুলোয় ঠোঁটে, কালো বাতি দিয়ে আঁকে ভুরু, আরও কত কী, আমাদের রং করা তাসেদেরই মতো। সবচেয়ে মজার কথা, ওরা খুরবলা চামড়া লাগায় পায়ের তলায়। টেক্কানি। কেন? দহলানি। পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না, এই সমস্তই তাসের ঢং, এঁকে দেওয়া সাজিয়ে দেওয়া কায়দা। ইস্কাবনি। এ তো দেখি পবনদেবের উল্টোপাল্টা খেলা। তাসিরা হতে চায় রং খসিয়ে মানুষ, মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি মানুষের মন্তর নেব রাজপুত্তুরের কাছে। টেক্কানি। আমিও। দহলানি। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয় করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। ইস্কাবনি। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে, তার নৃত্য বুকের মধ্যে। টেক্কানি। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনে, থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনে। গান। কেন নয়ন আপনি ভেসে যায়, মন কেন এমন করে, যেন সহসা কি কথা মনে পড়ে। মনে পড়ে না গো, তবু মনে পড়ে, যেন কাহার বচন দিয়েছে বেদন, যেন কে চলে গিয়েছে অনাদরে, বাজে তারই অযতন প্রাণের পরে, যেন সহসা কি কথা মনে পড়ে। মনে পড়ে না গো, তবু মনে পড়ে। ইস্কাবনি। পালাও পালাও, সম্পাদক আসছে। কাগজে যদি রটে যায় তাহলে মুখ দেখাতে পারবো না। দহলানি। ওই যে দলবল সবাই আসছে, বুড়ো নিমতলায় আজ সভা বসবে, এখানে আর নয়। প্রস্থান। রাজা সাহেব প্রভৃতির প্রবেশ। রাজা। এই জায়গাটা কেমন ঠেকছে, ওটা কিসের গন্ধ? পঞ্জা। কদম্বের। রাজা। কদম্ব? অদ্ভুত নাম, ওটা কি পাখি ডাকছে? পঞ্জা। শুনেছি ওকে বলে ঘুঘু। রাজা। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করা দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। সকলে। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। রাজা। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। গোলাম। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে, সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। রাজা। কী রকম, একটা নমুনা দেখি। গোলাম। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাসৃষ্টি। রাজা। থাক, আর প্রয়োজন নেই, এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও, তাসবংশীয় শিশুরা কণ্ঠস্থ করুক। ছক্কা। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা, আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না।
পঞ্জা: ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? রাজপুত্র: পারি, তবে শোনো। গান: গগনে গগনে যায় হাঁকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি, অচিন পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। অন্তরতল মন্থন করে ছন্দে, সাদার কালোর দ্বন্দ্বে। নানা ভালো নানা মন্দে, নানা সোজা নানা বাঁকাতে ছন্দ নাচিল হোম বহ্নির তরঙ্গে। মুক্তিরণের যোদ্ধৃ বীরের ভ্রুভঙ্গে। ছন্দ ছুটিল প্রলয় পথের রুদ্র রথের চাকাতে। রাজা: কিছু বুঝলে তোমরা? তাসের দল: কিছুই না। রাজা: তবে? তাসের দল: মন মেতে উঠল। রাজা: সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত যেই জন, যম তারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি। রাজপুত্র: আদেশ করো। রাজা: তোমরা যে তাস দ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজপুত্র: রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? রাজা: সে আমাদের নিয়ম। রাজপুত্র: এ আমাদের ইচ্ছে। রাজা: ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? ছক্কা পঞ্জা: আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। রাজা: কি মন্ত্র? ছক্কা পঞ্জা: গান। ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে, সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন পড়তে সেই তো আবার ফিরছে। রাজা: যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছল না কথাটা? চিরেতনি, দেখছ ওর ব্যবহারটা? হঠাৎ এমন হলো কেন? হরতনি: ইচ্ছে। অন্য টেক্কারা: ইচ্ছে। রাজা: ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? রানী: আর বসে থাকতে পারছি নে। রাজা: রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। রানী: সন্দেহ নেই, বিচলিত হয়েছে। রাজা: জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। রানী: জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। রাজা: শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? তাসের দেশের ভাষাও ভুলে গেছ? রানী: আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভোলবার সময় এসেছে। রুইতন: হাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুরবাড়ি। রাজা: চুপ। হরতনি: এরা হেঁয়ালিকে বলে শাস্তর। রাজা: চুপ। হরতনি: বোবাকে বলে সাধু। রাজা: চুপ। হরতনি: বোকাকে বলে পণ্ডিত। রাজা: চুপ। পঞ্জা: এরা মরাকে বলে বাঁচা। রাজা: চুপ। রানী: আর স্বর্গকে বলে অপরাধ।
বলো তোমরা, জয় ইচ্ছের জয়। সকলে, জয় ইচ্ছের জয়। রাজা, রানী বিবি, তোমার বনবাস। রানী, বাঁচি তাহলে। রাজা, নির্বাসন? ও কি, চললে যে? কোথায় চললে? রানী, নির্বাসনে। রাজা, আমাকে ফেলে রেখে যাবে? রানী, ফেলে রেখে যাব কেন? রাজা, তবে? রানী, সঙ্গে নিয়ে যাব তোমাকে। রাজা, কোথায়? রানী, নির্বাসনে। রাজা, আর এরা, আমার প্রজারা? সকলে, যাব নির্বাসনে। রাজা, দহলা পণ্ডিত, কি মনে করছো? দহলা, নির্বাসনটা ভালোই মনে করছি। রাজা, আর তোমার পুঁথিগুলো? দহলা, ভাসিয়ে দেব জলে। রাজা, বাধ্যতামূলক আইন? দহলা, আর চলবে না। সকলে, চলবে না, চলবে না। রানী, কোথায় গেল সেই মানুষরা? রাজপুত্র, এই যে আছি আমরা। রানী, মানুষ হতে পারবো আমরা? রাজপুত্র, পারবে, নিশ্চয় পারবে। রাজা, ওগো বিদেশী, আমিও কি পারব? রাজপুত্র, সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর। সকলের গান। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বন্দি প্রাণমন হোক উধাও। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক। ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মাভৈ মাভৈ মাভৈ, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দার বেগে ধাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক তাসের দেশ এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।